মাটি সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওরে শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রংপুরে বাসার ছাদে বাগান নিয়ে বিশেষ প্রতিবেদন, সাতক্ষীরার তালা উপজেলার ডেইরি ফার্ম নিয়ে মূল প্রতিবেদন, এছাড়াও থাকবে পুঁইশাকের বিভিন্ন রোগ নিয়ে কৃষি টিপস। বাসার ছাদটি ফাঁকা ফেলে না রেখে সবুজের সমারোহে ভরে তোলার গুরুত্ব এখন অনেকেই অনুধাবন করতে শুরু করেছেন। তেমনি একজন প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু মানুষ কলেজ শিক্ষক আলেয়া খাতুন আলো, যিনি তার 4 তলা বাড়ির ছাদে বাগান করে সৃষ্টি করেছেন মনোমুগ্ধকর পরিবেশ। আর এই ছাদে বাগান নিয়েই শ্যামল বাংলার আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে। তো চলুন দেখে আসি বিশেষ প্রতিবেদনটি। 4 তলা ভবনের সংকীর্ণ ছাদে সবুজের বিশাল সমারোহ, যেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিপুল সমাহার। বাসায় বসবাসকারী সদস্য ছাড়াও রংপুর নগরীর আরকে রোডে প্রকৃতি প্রেমীদের বৃক্ষের ছায়ায় মনোমুগ্ধ করে ইট পাথরের কঠিন পরিবেশে। নগর জীবনের কোলাহলময় ব্যস্ততায় প্রকৃতি প্রেমী শিক্ষক আলেয়া খাতুন আলো 4 তলা ভবনের ছাদে গড়ে তুলেছেন ছায়াঘেরা সুশীতল পরিবেশ। সৃজনশীল মানসিকতায় স্বল্প পরিসরে সৃষ্ট এই বিরল বাগান নজর কাড়ে, আকৃষ্ট করে অনেককেই। দূর থেকে দেখে মনে হয় যেন ছাদ নয়, ফুটে আছে রঙ্গন, গোলাপ, জবা, কৃষ্ণচূড়া, আছে বাহারি পাতাবাহার, রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম, কাগজি লেবু, বাতাবি লেবু সহ রয়েছে প্রয়োজনীয় ফলের সমাহার। বাদ যায়নি নিত্য প্রয়োজনীয় ভেষজ ঔষধি গাছও। দেশ বিদেশের পর্যটক, পরিদর্শক ও নগরে বাস করা রুচিশীল মানুষ আসে চিত্ত বিনোদনে, আসে মানসিক উৎকর্ষ সাধনে। মানসিক পরিতৃপ্তির সাথে ঘ্রাণে ঘ্রাণে পান হৃদয় মনের প্রশান্তি। আমি অবাক হয়েছি, সামান্য স্পেসে এইরকম সবার বাসায় সবাই যদি উদ্যোগটা গ্রহণ করে, তাহলে আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা নিজেদের রক্ষা পাই এবং আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমরা সুস্থ থাকি। এবং এই যে আপনার ফলগুলোর যে আমাদের সিজনাল যে ভ্যালু বডিতে যে ইনরিচ করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, এগুলো একটা অভিভূতির বিষয়। আমরা সবাই এভাবে কাজগুলো করতে পারি, সেজন্য আমি ধন্যবাদ জানাই। বাগানটা দেখে বাসাটাকে পছন্দ করেছিলাম এবং এটা দেখতে খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ আছে এবং এটা রেগুলার পরিচর্যা করা হয় এবং আমরা সবাই বিকেলে এখানে আসি এবং এটা খুব উপভোগ করি। ছোটবেলা থেকে বাগান সাজানো যার সুপ্ত শখ, কষ্টার্জিত নিজ বাড়িতে বাগান সৃজনে চরম তৃপ্ত সৃজনশীল এই শিক্ষক। এখানে জায়গা নেওয়ার পর, বাড়ি করার পর 1 বছর পরেই আমি মনে করলাম যে আমার ছাদটা একটু ব্যবহার করি। তো তখন আমি বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ এগুলো লাগালাম। এখানে বিভিন্ন প্রজাতির ফল এবং ফুলের গাছ আছে, প্রায় 200 গাছের মতো আছে। সবগুলোতে এবার আমের সিজনে বেশ আম ধরেছে, প্রায় 60 থেকে 70টা আম ধরেছে এবং মোটামুটি সব গাছেই ফুলও ধরেছে। কিছু গোলাপ আছে যেগুলো সারা বছর ফোটে। তো বাগানটা দেখতে ভালোই লাগে এবং আমার বাসায় যারাই বেড়াতে আসে তারাই বেশ বাগানটার বেশ প্রশংসা করে। তার সবচেয়ে সাফল্য যে সে এখানে ফলজ ফুল এবং অন্যান্য বনজ এখানে বৃক্ষ রয়েছে, যেগুলো দেখে আমাদের যারা পরিচিত, যারা রয়েছেন এবং আত্মীয়স্বজন যারা রয়েছেন, বন্ধুবান্ধব যারা রয়েছেন, সবাই এসে বিভিন্নভাবে প্রশংসিত করেন এবং এই প্রশংসার কারণে সে আরও আগ্রহান্বিত হয় এই বাগানটাকে আরও কেমন সুন্দর করা যায়। পরিবেশ দূষণের এই রংপুর নগরীতে নির্মল আনন্দের চিত্ত মনোরঞ্জনকারী বিরল এই বাগান সৃজনকারীদের অনুপ্রেরণা যোগাতে সংশ্লিষ্ট দপ্তর সহযোগিতায় এগিয়ে আসবে, এমনই প্রত্যাশা নগরবাসীদের। চাইলে আপনিও আপনার বাড়ির ছাদে এমন একটি বাগান তৈরি করতে পারেন। তাতে একদিকে যেমন সময় কাটবে আপনার, অন্যদিকে পাবেন বিষমুক্ত সবজি ও ফল। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন। আর বিরতির পর শ্যামল বাংলায় থাকবে সাতক্ষীরার তালা উপজেলার ডেইরি ফার্মের উপর মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে পুঁইশাকের বিভিন্ন রোগ নিয়ে কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়।
প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে সাতক্ষীরার তালা উপজেলার ডেইরি ফার্মের উপর মূল প্রতিবেদন। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। দেশে দুধ উৎপাদনে সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রামটি দ্বিতীয়, যেখানে দুধ উৎপাদনে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অসংখ্য ডেইরি খামার। সরকারি পৃষ্ঠপোষকতা উল্লেখযোগ্যভাবে না পেলেও এ শিল্পটির বিকাশ ঘটেছে নীরবে। তাই এই জিয়ালা গ্রাম এখন পরিচিতি পেয়েছে দুগ্ধগ্রাম নামে। আর এই সাফল্যগাথা ডেইরি খামারগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের মূল প্রতিবেদন পর্ব। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। সাতক্ষীরা জেলার তালা উপজেলার নিভৃত পল্লী জিয়ালা গ্রামটি একটি আদর্শ দুধ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এই গ্রামের ঘোষপাড়ার ১৬০টি পরিবার গাভী পালন ও দুধ উৎপাদনের সাথে জড়িত। এখানে প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় ১৫ থেকে ২০,০০০ লিটার। উৎপাদিত এই দুধ নিজেদের চাহিদা মিটিয়ে মিল্ক ভিটা, ব্র্যাক, প্রাণ ও আড়ং সহ বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। এইসব কোম্পানি তাদের ল্যাবে দুধের মান পরীক্ষা করে দুধ ক্রয় করে থাকে, যেমন ফ্যাট টেস্ট, সুগার টেস্ট, সল্ট টেস্ট, ফরমালিন টেস্ট ইত্যাদি। খামারিরা ডেইরি ফার্মের পাশাপাশি গোখাদ্যের জন্য ২৫ একর জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষও শুরু করেছেন। এছাড়া ফার্মের গোবরকে কেন্দ্র করে ১৫টি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে। গ্রামের সবকটি পরিবারই এখন সচ্ছল। গরুর খামার ও বায়োগ্যাস প্ল্যান্টে কাজ করে এই এলাকার অনেক বেকার তরুণ তরুণী এখন সচ্ছলভাবে জীবনযাপন করছেন। স্থানীয়রা জানান, তালা উপজেলার জিয়ালা আদর্শ দুধপল্লীতে বর্তমানে ১৩৫টি ডেইরি ফার্ম রয়েছে, যেখানে ১১৪০টি উন্নত জাতের গাভী, ১১২টি দেশীয় গাভী, প্রায় ৫০০টি সংকর জাতের গরুর বাচ্চা রয়েছে। এই ডেইরি ফার্ম দেখাশোনা করার জন্য কয়েক হাজার লোক দিনরাত পরিশ্রম করছেন। নীরবে নিভৃতে দুধপল্লী জিয়ালা একটি আদর্শ দুধ গ্রাম হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। গ্রামের অধিকাংশ পরিবার বংশ পরম্পরায় এর আগে পুরনো পদ্ধতিতে দেশি গরু পালন ও দুধ উৎপাদনের সাথে জড়িত ছিল। এই গ্রামের কালীপদ ঘোষের ছেলে প্রশান্ত ঘোষ নামের এক খামারি ১৯৮৮ সালের শেষ দিকে ঢাকার সাভারে বিদেশি জাতের গাভী পালন ও দুধ উৎপাদনের আধুনিক ব্যবস্থা দেখে গাভী পালনে আগ্রহী হন। তার দেখা দেখে সুনীল কুমার ঘোষ, দিবস চন্দ্র ঘোষ ও নিমাই ঘোষ সহ অনেকেই শুরু করেন খামার গড়ার কাজ। প্রথম দিকে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে প্রত্যেকেই দুটি করে বিদেশি জাতের গাভী ক্রয় করেন। তাদের দেখা দেখি জিয়ালা গ্রামে বর্তমানে ১৬০টি পরিবার আধুনিক পদ্ধতিতে এই বিদেশি গাভী পালন ও দুধ উৎপাদন করার কাজে নিয়োজিত রয়েছেন। আমাদের এই গ্রামে সবাই গরু পালন করে এবং সবারই ছোট বড় কিছু খামার আছে। তেমনি আমিও একটি ছোট খামার আছে এবং এখানে 6টা গরু পালন করি। এদের খাওয়ানো এবং দেখাশোনা সব কিছু আমি এবং আমার স্বামী করি। এ থেকে যে টাকা পয়সা পায় তাই এদের এবং আমার সংসারের কাজে লাগাই। কিন্তু আমার ইচ্ছা আছে কোথাও থেকে যদি কোনো অনুদান পাই তাহলে এই খামারটা আরও বড় করব এবং কয়েকটা গরু বাছুর নিয়ে আমি সবসময় এদের পিছনে সময় কাটাবো। কয়েক হাজার মানুষ এই ডেইরি ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্টে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন। এই সকাল বিকালে আমি ওই গরু দোয়ানোর কাজ কাম করি আর সারাদিন আমি অন্য কাজ কাম করি, যা পাই ভালোই চলে। এই নিভৃত দুধপল্লীর খামারিদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা এবং পশু সম্পদ অধিদপ্তর থেকে তাদের খামারগুলো দেখাশোনা করার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। তো বর্তমানে আমরা নিয়ে খামার নিয়ে খুবই একটা বিপদে আছি যে কি করে সামনের দিনে খামারগুলো এগিয়ে নেব, চালাই নেব। তো আমাদের খামারের যদি একটু সরকার আমাদের দিকে যদি একটু দৃষ্টি দেয় তো আমরা হয়তো অনেক লাভবান এবং উপকৃত হব। জিয়ালা ঘোষপাড়া দুধ উৎপাদনকারী সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত ঘোষ জানান, গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে খামারিদের। এছাড়া পর্যাপ্ত দুধ সংরক্ষণাগার না থাকায় এবং সময় মতো দুধ বিক্রি না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন তারা। খামারিদের যে পরিবেশ পরিস্থিতি, কারণ খাদ্যের দাম যে পরিমাণ বেশি, দুধের দাম তার থেকে অনেক কম বলতে কম হলেও যাই হোক এক কায়দায় কম বেশি লাভ লসে টিকে থাকা যায়, কিন্তু মাঝে মধ্যে আমাদের দুধ বিক্রয় নেই।
মিলপিঠা, ব্রাক, প্রাণ, কারখানা এবং মিষ্টির দোকানে মাঝে মাঝে 2-3 দিনও অফ দেয়। আমাদের এখন বিক্রি মার্কেট নেই, সেল নেই, মার্কেটিং নেই, বেচাকেনা নেই। আমরা দুধ আপাতত 3 দিন নিতে পারবো না। কিন্তু তখন আমাদের এই খামারিদের পরিবেশ পরিস্থিতিটা কি হয়? কোম্পানির তরফ থেকে হেড অফিস থেকে যে নির্দেশ আছে যে হলো 365 দিনই হলো কালেকশনের কথা, কিন্তু আমরা করতে পারতেছি না একটাই কারণ, সেটা হলো জ্যামের কারণে গাড়িটা টাইমলি ফেরি পার হতে এখানে আসতে পারে না। এই কারণে আমাদের কালেকশন অফ রাখা। যাতায়াতের ব্যবস্থাটা যদি ভালোভাবে করতে পারতো তাহলে খামারিরা কিছু রিকভার হতে পারতো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খামারিরা দেশের দুধের চাহিদা পূরণে আরও অবদান রাখতে পারবেন বলে তারা মনে করেন। এ ব্যাপারে জিয়ালা ঘোষপাড়া দুধ উৎপাদনকারী সমিতির সভাপতি দিবস চন্দ্র ঘোষ জানান তাদের বিভিন্ন সমস্যার কথা। সমস্যা হলো যে এই দুধ উৎপাদন খরচ থেকে বিক্রি মূল্য অনেক কম। 1 কেজি দুধ উৎপাদন করতে 35 থেকে 38 টাকা খরচ হয়, বিক্রি মূল্য 30 থেকে 35 টাকা। তা খামারিরা আসলে দিন দিন এর জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি সরকারের কাছে দাবি করব যাতে হয় এই দুধের মূল্য বৃদ্ধি করার সুযোগ, না হলে খাবারের উপরে সাবসিডি দেওয়া, কৃষকের ভর্তুকি দেওয়া। এই জেলায় 2000-এর মতো ডেইরি ফার্ম আছে। এর মধ্যে শুধু তালার জিয়ালা গ্রামে রয়েছে 135টি ডেইরি ফার্ম। তালা উপজেলার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের দুধের চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে চলছে এই এলাকার ডেইরি ফার্মগুলো। প্রিয় দর্শক, এখন থাকছে পুঁইশাকের বিভিন্ন রোগ নিয়ে কৃষি টিপস। প্রিয় কৃষক, আপনার ক্ষেতের পুঁইশাক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তাই কিভাবে তার প্রতিকার করবেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বাহাদুর মিয়া। তো চলুন তার টিপসটি দেখে আসি। পুঁইশাক আমাদের অতি প্রিয় শাক, বাজারে সবসময় পাওয়া যাচ্ছে এখন। কিন্তু বাজারে গেলে আমরা দেখি পুঁইশাকের একটি মারাত্মক রোগ, যেটা অনেকগুলো লাল দাগে আমরা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রোগটি, যে পাতা পুরোটাই দাগে ভর্তি হয়ে গেছে। এরকম শাক বাজার নিলে অনেকেই কিনতে চাইবে না এবং কৃষক ভাইয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তা আমি কিন্তু এটার দমনের জন্য কোনো ঔষধের কথা বলবো না, কারণ শাক আমরা সরাসরি খাই, এখানে ঔষধ দেওয়া যাবে না। আমি শুধু বলবো যে আপনারা আগামী বছর যখন পুঁইশাক করবেন বেশি করে গোবর এখানে দিবেন, অথবা আমাদের এখানে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়ো পেস্টিসাইড পাওয়া যায়, সেই বায়ো পেস্টিসাইড যদি আপনি ব্যবহার করেন তাহলে এই দাগটি হবে না। এবং যে রাসায়নিক ঔষধ দেওয়ার জন্য যে ক্ষতি হয় আমাদের, সেটার থেকে আমরা রেহাই পেতে পারি। পুঁইশাকের আরেকটি রোগ আছে, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। সেই রোগটি হচ্ছে গোড়া পচে যায় এবং গাছ পুরোটা আস্তে আস্তে মরে যায়। এই রোগটি হলে কিন্তু ঔষধ আপনি দিতে পারি। গোড়ার মাটির সাথে প্রতি গাছে 10 গ্রাম করে বায়ো পেস্টিসাইড দেন, অথবা ছাই দেন এবং 1 মুঠ করে গোবর, পচা গোবর দিবেন, দেখবেন যে আপনার গাছ ভালো হয়ে গেছে। প্রিয় কৃষক, ডক্টর বাহাদুর মিয়ার পরামর্শ কাজে লাগাতে পারেন, আশা করি সুফল পাবেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 100 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/শ্যামলবাংলা। খনার বচন আছে, উত্তরে বেত, দক্ষিণে ক্ষেত, পূবে হাঁস, পশ্চিমে বাস, ডান্ডা মারো ঠাস ঠাস। অর্থাৎ একটি বাড়ি একটি খামার, সকলের আরাধ্য। আপনার বাড়ির চারপাশের ভূমিতে শাকসবজি, ফলমূল, মাছ চাষ ও গবাদি পশু পালন করে হতে পারেন স্বাবলম্বী। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন সাতক্ষীরার নারী কৃষক সংগঠক ফরিদাকে নিয়ে বিশেষ প্রতিবেদন, খুলনার ফুলতলায় কোয়েল পাখি পালন নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে বাঁধাকপির রোগবালাই দমন নিয়ে কৃষি টিপস।